সাধারণ শিক্ষার্থীরা এবং আমরা যারা নিপীড়নের বিরুদ্ধে আমরা মনে করি তার বিরুদ্ধে আমাদের স্বপ্ন ছিল একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের। আমরা যারা লড়াইয়ে গিয়েছিলাম আমরা স্বপ্ন দেখেছিলাম আওয়ামী লীগ তার দীর্ঘ 17 বছরের শাসনের চেষ্টা করেছে। আমরা যারা লড়াইয়ে গিয়েছিলাম, আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছিলাম, জন্ম দিয়েছি, আমরা স্বপ্ন দেখেছিলাম এই বাংলাদেশ হবে নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ। আমরা দেখলাম সাধারণ ছাত্র জনতার যে স্বপ্ন, সেই স্বপ্নকে চুরমার করে দেওয়ার জন্য একটা গোষ্ঠী কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতা যে শিক্ষা, সেই শিক্ষা দিয়ে থাকেন সেই সকল শিক্ষকদের সারা বাংলাদেশে জোরপূর্বক শিক্ষকদের গভর্নিং বডি আছে, সেখানে অভিযোগ দেওয়া যেতে পারে। সেখানে না হলে শিক্ষা অধিদপ্তর আছে, শিক্ষা অধিদপ্তরেও যদি বিচার না পাওয়া যায় তাহলে আইন আদালত আছে, সেখানে তার বিচার হতে পারে। কিন্তু কখনোই একজন ছাত্র শিক্ষকের গায়ে হাত তুলবে না, তাকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করবে না। এটা হচ্ছে নৈতিকতা বিরোধী মূল্যবোধের অবক্ষয়। যে ছাত্র আজ শিক্ষকের গায়ে হাত তুলতে পারলো, সে আগামীতে তার বাবা মার গায়েও হাত তুলতে দ্বিধা করবে না। সেই বাবা মাদেরও সচেতন হওয়ার দরকার আছে যে তার সন্তানটি কি করছে। এই কম বয়সী ছেলেমেয়েরা তারা হয়তো তারা উস্কানিতে এরকম করছে, না হলে এরকম করার কথা নয়। আমরা খুঁজে দেখব। আমাদের উচিত যেই শাসন ব্যবস্থা বাক স্বাধীনতার জন্য ছাত্ররা আন্দোলন করে দেশের এই অবস্থায় নিয়ে আসলো, একটা গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা করলো, সেখানে যদি আবার নিপীড়ন, আবার যদি একই অবস্থা হয় তাহলে আমাদের আর আশা রাখার জায়গা থাকে না। ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ এবং তারা যেন সঠিক নৈতিক মূল্যবোধে গড়ে ওঠে, সেটাই আমরা চাইব। ছাত্ররা যেন শিক্ষকের গায়ে হাত না তুলে। কালের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে আমরা যাতে আঘাত না করি, আমরা যাতে আমাদের পিতৃতুল্য মাতৃতুল্য শিক্ষকদের গায়ে হাত না তুলি। তারা হয়তো কেউ দলীয় রাজনীতিতে কেউ জড়িত থাকতে পারেন, দুর্নীতিগ্রস্ত থাকতে পারেন, সেটা প্রচলিত আইনে তার বিচার হবে। কিন্তু আমরা কখনোই ছাত্রদের কাছে এই আশা আমরা করবো না যে তারা কোনো ট্র্যাপে পড়ে কারো উস্কানিতে শিক্ষক যারা আমাদের শিক্ষাগুরু, যারা আমাদের পিতার সমতুল্য, মায়ের সমতুল্য, তাদেরকে আমরা কোনো দৃশ্যতাপূর্ণ বক্তব্য, কোনো কথা, কিংবা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের। এই সিলেট শহরে একটা ভিডিও আমরা দেখেছি যে ব্লুবার্ড হাই স্কুলের এক শিক্ষকের গায়ে এক ছাত্র আঘাত করে সে নিজেকে গর্বিত মনে করছে। আমরা ধিক্কার জানাই এই ধরনের আচরণের। আমরা বলবো আপনার এই শিক্ষক যারা শিক্ষার্থী রয়েছে, আমিও এই স্কুলে লেখাপড়া করেছি, আমার স্যারদেরকে পেলে এখনো পায়ে হাত দিয়ে আমরা সালাম করি। আপনারা এই শিক্ষকদের উদ্দেশ্যে বলবো, যারা দলীয় রাজনীতির সঙ্গে জড়িত, যারা দুর্নীতিগ্রস্ত, তাদের বিচার আমরা চাই, কিন্তু তাদেরকে কেউ হেনস্থা করবেন না, তাদের গায়ে কেউ হাত দেবেন না। সবাইকে ধন্যবাদ। আজকের উপস্থিতি যারা শহীদ হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আজকে হয়তো এখানে সংখ্যাটা খুব একটু বেশি নয়, হয়তো যোগাযোগের কারণে। আমরা জানি, আমরা যারা শিক্ষার্থী, আমরা কখনোই আমাদের শিক্ষকদের অপমান যেমন আমরা করতে পারি না, পাশাপাশি আমরা মানতেও পারি। সে বিপ্লব পরবর্তী অবস্থাতে যেহেতু এই বিপ্লবের সমস্ত কৃতিত্ব শিক্ষার্থীদেরকে দেয়া হয়েছে, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন শিক্ষার্থীরা তাদের নিয়োগকর্তা। এই কথার প্রেক্ষিতে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে তারা নিজেদের মতামত এবং তারা যা চাইছে তা পূরণ করার চেষ্টা শুরু করেছে। এরকম অবস্থাতে সিলেটের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, আমি নিজে সেই স্কুলের শিক্ষার্থী, ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের একাধিক শিক্ষার্থী আমার কাছে এসেছিলেন। ওনারা, তাদের মধ্যে অনেকে বৈষম্য বিরোধী এই আন্দোলনের সাথে জড়িত, যারা স্কুলের কিন্তু প্রাক্তন শিক্ষার্থী, এবং তাদের সাথে কিছু বর্তমান শিক্ষার্থীরাও। তাদের অভিযোগ স্কুলের প্রিন্সিপাল এবং বেশ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। আমি তাদের কথা শুনেছি, শুনে তাদেরকে বলেছি
যে আপনারা কি কি অভিযোগ সেগুলো লিপিবদ্ধ করেন। অভিযোগ থাকতে পারে, এবং আমি নিজেও স্কুলের গত 10 বছরে আমি কখনো যাইনি, স্কুল সম্পর্কে কোনো সুনামের কিছু আমি শুনিনি। দেশের কোথাও সেরকম প্রতিবাদ আমাদের চোখে পড়ে, কিন্তু এই প্রতিবাদটুকু হওয়ার প্রয়োজন ছিল। তার মূল যে কারণ সেটি হচ্ছে আমরা দেখেছি যে গত 15 বছরে দেশের বিভিন্ন বিভাগের মতো দেশের শিক্ষা ব্যবস্থাকেও দলীয়করণ করা হয়েছিল। শিক্ষকদের মধ্যে দলীয়করণের নানা উদাহরণ আমরা পেয়েছি। অনেকেই আমাদের কাছে মনে হয়েছে তারা আসলে শিক্ষক না, তারা রাজনৈতিক নেতা। সেই ভুলগুলো শিক্ষকদের ছিল, সেটি আমাদের চোখে পরিলক্ষিত হয়েছে। আমরা গণমাধ্যম কর্মী, আমাদের চোখে আরো বেশি পরিলক্ষিত হয়েছে। কিন্তু যদি কোনো শিক্ষক কোনোভাবে কোনো ধরনের ঘটনায় দায়ী থাকেন, তিনি দুর্নীতি সহ দলীয়করণের কোনো কাজে যুক্ত থাকেন, তার বিচার আমরা দাবি করি। কিন্তু শিক্ষার্থীরা গিয়ে শিক্ষককে হেনস্থা করে তাকে পদত্যাগ করাতে হবে, এই ধরনের সংস্কৃতি, এই ধরনের ঘটনা আমরা বাংলাদেশে মেনে নিতে পারি না। গত কয়েকদিন যাবৎ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষকদের জোরপূর্বক অপসারণ করা হচ্ছে, শিক্ষকদেরকে লাঞ্ছনা করা হচ্ছে। আমরা দেখছি শিক্ষক এবং ছাত্রদেরকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। আমরা মনে করি শিক্ষার্থীদের যে নৈতিক অবক্ষয়, এটার পেছনে শিক্ষার্থী না, একটা অন্ধকারের শক্তি হয়তো এটার সাথে জড়িত থাকতে পারে। তাই আমরা দাবি করছি অবিলম্বে যে সকল শিক্ষকদেরকে লাঞ্ছিত করে জোরপূর্বক প্রত্যাহার করা হয়েছে, তাদেরকে প্রথমে শপথে বহাল করতে হবে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময়ে আমাদের টিচারদের বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকদেরকেও হেনস্থা করা হচ্ছে, জবরদস্তি করা হচ্ছে, এমনকি তাদের গায়ে হাত তুলতে হচ্ছে। তো আমরা সেই প্রতিবাদের প্রেক্ষিতে আমরা এখানে দাঁড়িয়েছি। শিক্ষকের শাস্তির বিধান যদি শাস্তি যদি আমরা ছাত্রদের হাতে তুলে দিই, আমরা যদি আমাদের মা বাবার বিচারের দায়িত্ব যদি আমরা নিই, তাহলে কিন্তু সমাজে একটি পরিবেশ যায় এবং এতে করে অন্যান্য যারা অপরাধীরা তারাও কিন্তু সেখানে পৌঁছতে পারে। এটাতে আসলে খুব খারাপ বিষয় হচ্ছে যে ছোট ছোট শিক্ষার্থীরা শিক্ষকদের অফিস কক্ষে ঢুকে যাচ্ছে এবং যেভাবে হেনস্থা করছে মনে হচ্ছে যে তারা চোর ধরেছে। এই জায়গাটা আসলে ঠিক না। ক্ষোভ থাকতে পারে, দুর্নীতির অভিযোগ থাকতে পারে, সেগুলোর প্রক্রিয়া অনুযায়ী তদন্ত হওয়া উচিত, বিচার হওয়া উচিত। তারা স্মারকলিপি দিতে পারে প্রশাসনকে যে এই শিক্ষক দুর্নীতিবাজ, এই শিক্ষককে আমরা চাই না, এরকম কিছু বলতেই পারে। আসলে শিক্ষকদের মধ্যে কোনো দুর্নীতি বা রাজনীতিকরণ থাকতে পারে, কিন্তু তাই বলে যে শিক্ষার্থীরা শিক্ষকদের গায়ে হাত তুলবে বা অপদস্থ করবে, সেটা আসলে পুরো শিক্ষক সমাজের লজ্জা। এবং এর জন্য ভবিষ্যতে আমি মনে করি পুরো শিক্ষা ব্যবস্থার উপর একটা নেতিবাচক প্রভাব ফেলবে।